সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আর তারপর তোমরা তো এখন সকলেই জানো আমার ডেলি রুটিনে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কিশমিশ ভেজানো জল। তো এটাকে খেয়ে নিয়ে তারপর জানো তো এদিকে চলে এসেছি কাজগুলো সেরে নিতে, মানে বাসি কাজগুলো সমস্তটা সেরে নিতে। তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন জানো তো মানে একটুখানি কাজের চাপটা বেশিই থাকে, কারণ এদিকে পুজোর আর কি ঠাকুরের বাসনপত্র সমস্তটা কিছু মাঝামাঝির থাকে, ঠাকুরের বেদিটা পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে, তো একটু কাজ আজকে আর কি বেশি থাকে। আর একদমই ঘুম থেকে ওঠার পর ইষ্টবিধিটা করে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে একটু হাঁটাচলা করেছি। আর আজ জানো তো মনকে পড়তে নিয়ে যাওয়ার নেই, মানে আজকে আমি নিয়ে যাব না, যেহেতু মনের বাপি আজকে সকালটা বাড়ি আছে, তো সেই কারণে ওই নিয়ে যাবে। আর ও কিন্তু বেরিয়ে পড়েছে মেয়েটাকে নিয়ে আর কি। ও ওই কিশমিশ ভেজানো জলটা খেয়েছে, তারপরে এক মুঠো ছোলা খেয়েছে। আজকে জানো তো আর চাটা খাইনি, বললো চাটা খেতে গেলে একটু দেরি হয়ে যাবে মেয়েটাকে নিয়ে বেরোতে, তো সেই কারণে ওই মানে আর কি ছোলা আর ওই কিশমিশটা খেয়ে ও মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছে পড়তে দিয়ে আসতে। তো এদিকে ও বেরিয়ে পড়েছে, আর এদিকে আমি ঝটপট করে আমার কাজগুলো সমস্তটা সেরে নিচ্ছি, কারণ বাড়ি আসলে তাদেরকে আবার টিফিন দিতে হবে। এদিকের কাজগুলো সেরে নিলে ওই দিকের কাজটা আমি তাড়াতাড়ি শুরু করতে পারবো, মানে ওই জলখাবারের মানে দিকটা আর কি, তারপর দুপুরে রান্নার দিকটা আছে আর কি, তারপর ঠাকুরের বাসনপত্র কিন্তু আজকে মাজা হয়নি জানো তো। আজকে বলতে এখন প্রায় কয়েকটা সপ্তাহ ধরেই দেখছি না, মানে বুধবার দিন সন্ধেবেলার দিকটা একদমই ঠাকুরের বাসনপত্র বা বেদি এই সমস্ত কিছু পরিষ্কারও হচ্ছে না, ঠাকুরের বাসনপত্র মাজাটা হচ্ছে না, কারণ হচ্ছে কোনো না কোনো কাজ এসে এমনই পড়ছে, সেটার মধ্যে আমি জড়িয়ে পড়ছি, আর ওই কাজটা ঠাকুরের দিকের কাজটা আর করতে পারছি না। তাই ভাবলাম থাক, সকালে উঠেই না হয় একদম ভালোভাবে পরিষ্কার করে দেবো। তো এদিকে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপর করে নিয়েছিলাম চা। আর দেখো আজকে আমি একা একাই চাটা খেয়ে নিচ্ছি, কারণ মনের বাপিকে ফোন করলাম, ও বললো যে আমার কিন্তু আসতে দেরি হবে, আমি আর একটা কাজে চলে এসেছি, তো মেয়েটার ছুটি হলে একদম তাকে নিয়েই ফিরবো। আর সেই কারণে আমি তখন কি করলাম, মায়ের জন্য চা করেছিলাম, তো মাকে চাটা ঘরে দিয়ে আসলাম, আর আমি এদিকে বসে চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো চলে এসেছি চাটা খেয়ে ঘরে, আর বাসি ঘরটা পরিষ্কার করে নিতে, মানে এই বাসি বিছানাটা তুলে নিতে, আর এদিকের সমস্ত মানে আর কি ঘরের যে সমস্ত এলোমেলো জিনিসপত্র আর কি হয়ে থাকে, কি জানো তো এক একটা সময় হয় কি মানে সন্ধ্যার পর থেকে না আর একদম ভালো লাগে না কোনো কাজ করতে, তখন মনে হয় যে এডিটগুলো পড়ে থাকে, তো সেই এডিটটা কমপ্লিট করি, বা আরও হয়তো রান্নার কাজ তো হয়তো কি রান্নার কাজ তো অবশ্যই থাকে, মানে রাতে ডিনার তৈরি করার ব্যাপারটা থাকে, তো সেই কারণে না অনেকটা এলোমেলো হয়ে থাকে ঘরটা। তো সকালে উঠেই কিন্তু ঘরে এসেই আগে ওই এলোমেলো ঘরটাকে ঠিকঠাক করে পরিপাটি করে গুছিয়ে নিতে হবে। তো প্রতিদিনই তাই কাজ থাকে, মানে সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই কিন্তু আমাদের হাউসওয়াইফদের কাজের পর কাজ, মানে আর কি পার্টে পার্টে কাজ থাকে, যেটা বলি আর কি পার্ট বাই পার্ট। তো সকালে উঠে বাসি কাজ, তারপরে হচ্ছে তোমার জলখাবার তৈরি করে নেওয়ার কাজ, বা হাজব্যান্ড বেরোবে বা মেয়ে স্কুল যাবে সেই তাদের আর কি রেডি করে দেওয়া, তাদের খাবার দাবার টিফিনটা রেডি করে দেওয়া, তাদের সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে এগিয়ে দেওয়া, এই সমস্ত কাজ। তারপর তারা বেরিয়ে গেলে একটু জাস্ট নিশ্চিন্ত হওয়া যায় কয়েকটা মিনিট, তারপর কিন্তু আবার দুপুরের লাঞ্চে কি হবে না হবে, কি রান্না হবে সেটা চিন্তা করা, সেই বিষয়ে আনাজপাতি কাটা, রান্না করা, সমস্তটাই কিন্তু আমাদের হাউসওয়াইফদের মানে কি সকাল থেকে ঘুম থেকে উঠে একদম যতক্ষণ রাতে শুতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজের পর কাজ লেগেই থাকে, আর ধাপে ধাপে কাজ থাকে, একটা শেষ হয়ে গেলে আর একটা শেষ হয়ে গেলে আর একটা, এইভাবে আর কি। তো এই চলতে থাকে আর কি সারা দিন। আর সত্যি বলতে কি সংসারের কাজ করতে তো আমাদের প্রত্যেকেরই মন্দ লাগে না, ভালোই লাগে, মানে আমরা তো ভালোবেসে কাজটাকে করি না, তো আমাদের পরিবারকে ভালোবাসি, আমাদের পরিবারের মানুষজনকে ভালোবাসি, আর তাদের কিসে ভালো হবে সবসময় এই কথাটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। কি স্বামী বলো, কি সন্তান বলো, কি পরিবারের অন্যান্য সদস্যই বলো, তারা কিভাবে ভালো থাকবে, আমি তাদের জন্য কতটা করতে পারছি, তারা আমার দ্বারাই কতটা উপকৃত হচ্ছে, এটাই কিন্তু সকাল থেকে মানে মাথায় ঘুরতে থাকে, কিভাবে কি করলে তাদের কতটা সাহায্য করতে পারবো আমরা।
তো এটাই কিন্তু ঘুরতে থাকে জানো তো। তো সেই কারণেই বলছি যে আমরা যে হাউসওয়াইফ, আমাদের যে হাউসওয়াইফের যে কাজগুলো থাকে সকাল থেকে নিয়ে একদম সেই রাতের আর কি মশারি টাঙানো পর্যন্ত, তো যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটাই প্রতিদিন করতে হয় আমাদের। তো এক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিদিন এক কাজ করতে করতে কিন্তু কোনো আর কি একঘেয়েমি ব্যাপারটাও সেভাবে আসে না। আর এদিকে দেখো মনের বাপি মনকে নিয়ে চলে এসেছিলো, আর যেহেতু বললাম না সকালেও চা খেয়ে বেরোয়নি, তাই বাড়ি এসে বলল আগে আমাকে 1 কাপ চা করে দাও। তো সেই জন্য ওকে আগে চাটা করে দিয়ে তারপর কিন্তু আবার দেখো লেগে পড়েছি বাকি কাজটা সেরে নিতে, কারণ ঘরটা মোছা হয়নি। ঘরদরগুলো ঝাটফাট দিয়েছিলাম, আর সেই সময় আর কি ওরা 14 জনেই আর কি চলে এসেছিলো। তো এখন বললো টিফিন করব না, আমাকে আগে চা দাও, তারপর আমি আধ ঘন্টা পর যা খাবো। তো আজকে বলেছিল ছাতু মুড়ি খাবে। তো যদি বলতো রুটি খাবো তো তাহলে কিন্তু রুটিই করে দিতে হতো। আসলে ওকে জিজ্ঞাসা করি যে তুমি আজকে টিফিনে কি খাবে, কারণ কোনো দিন দেখেছি আমি রুটি করে রাখলে হয়তো সেদিন বললো যে তুমি রুটি করে ফেলেছো, কিন্তু ভাবছিলাম আজকে ছাতু মুড়ি খাবো বা আজকে একটু হালকা টিফিন করব। তো সেই কারণে এখন কি করে ও মাঝে মধ্যেই না বেশিরভাগ সময়ই বলে দেয় যে কি টিফিন খাবে, মুড়ি খাবে কি ছাতু মুড়ি খাবে বা হয়তো রুটি খাবে। তো সেটা না ও আগে থাকতে এখন বলে দেয়। তাই আজকে ছাতু মুড়ি খাবে বলেছে যেহেতু, তাই আর রুটির দিকে গেলাম না, তো ওকেও দিয়ে দিয়েছিলাম ছাতু মুড়ি। তো ওই ছাতু মুড়ি, কলা আর ছিল খেজুর, ব্যাস এটুকুই আর কি। তো এটাই না কোনো সবাই আবার আমাকে বলবে একটু ওই স্মুদি টাইপের করে দাও বা একটুখানি শরবত টাইপের করে দাও, তখন কিন্তু এর মধ্যে আর মুড়ি দিই না, তখন ছাতু আর হচ্ছে তোমার কলা দিই, একটু খেজুর আর আখের গুড়, তো এই সমস্তটা দিয়েই আর কি একটু মিক্সিতে পেস্ট করে ব্লেন্ড করে আর কি একটু শরবত মতো করে দিই। তো ওটাই 1 গ্লাস খেয়ে নিলে একদম পেট অনেকক্ষণ ভরা থাকে। আর এদিকে জল খাবার পর মনটা হচ্ছিল একটু মিষ্টি খাই। তারও একটা কারণ আছে, কারণ ওই যে পয়লা বৈশাখে পাওয়া গেছে প্রভুজির কেশর লাড্ডু, তো এটাই ছিল, তো এটাকেই একটা খেয়ে নিলাম জানো তো। তো তারপর জল খাওয়ার পর একটা লাড্ডু খেয়ে জল খেয়ে তারপর দেখো চলে এসেছে এদিকে আর কি দুপুরের রান্নার প্রস্তুতি আর কি নিয়ে নিচ্ছি। তো আজকে জানো তো একটু চিংড়ি মাছ নিয়ে এসছে মনের বাপি, আর পাশের বাড়ির কাকিমা না পরশু দিনকেই এই এঁচোড়টা দিয়েছিল, একটু আর কি সন্ধ্যার দিকে। তো সেই কারণে এটাকে ভালোভাবে মুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে ফাইনালি এটাকে কেটে ভাবছি করে ফেলি, কারণ ওই চিংড়ি মাছটা নিয়ে এসছে মনের বাপি মেয়ের জন্য। আর এই চিংড়ি মাছটা আবার রাখাও যাবে না, কারণ কালকে হচ্ছে শুক্রবার, পরশু হচ্ছে শনিবার, তো পরপর 2 দিন নিরামিষ, সেই করলে রবিবার হয়ে যাবে করতে করতে। তাই ভাবলাম আজকে এঁচোড়টা যেহেতু আছে তাই এঁচোড়টা দিয়ে চিংড়ি মাছটা করে ফেলি। আর এটা দেখো, এটা হচ্ছে থানকুনি পাতা, এটা কিন্তু আমাদের বাগানেই হয়। আর এই থানকুনি পাতাটা তুলে নিয়ে এসে বেশ কিছুটা তুলে নিয়ে এসে আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই। অনেকটা সকালে মনের বাপি ঘুম থেকে উঠে ইষ্টভীতি করে আর কি ঠাকুরের প্রার্থনা করে তারপর এই থানকুনি পাতা 4 থেকে 5টা আর কি নিয়ে 1 গ্লাস জল দিয়ে খেয়ে নেয়। আমিও মাঝে মধ্যে জানো তো এই থানকুনি পাতাটা খাই। থানকুনি পাতা কিন্তু খাওয়ার আমাদের শরীরের পক্ষে কিন্তু মানে আর কি অনেক গুণাগুণ থানকুনি পাতার, একটা গুণ নয় যে তোমাদের বলবো, প্রচুর থানকুনি পাতার গুণ। এটি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে, পেটের পক্ষে খুবই ভালো। আর এদিকে দেখো ওই বললাম না যে এঁচোড় চিংড়ি করব, তো এঁচোড় চিংড়ি করব তো বটেই, কিন্তু এঁচোড় চিংড়ি দিয়ে করলে কিন্তু আবার মা খাবে না। তো আমার প্রত্যেকটা রান্নার পিছনেই কিন্তু এ খাবে না, ও খাবে না, এরকম কিন্তু একটা ব্যাপার থাকে প্রতিদিন। আজকে বলে নয়, প্রতিদিনের রান্নার মধ্যেই কিন্তু যেটাই রান্না করি না কেন, এ খাবে না এটা, ও ওটা খাবে না, এটা কিন্তু থাকেই। 4 জনের ফ্যামিলির মধ্যে মানে 3 জন এটা খাবে না ওটা খাবে না। আমি কিন্তু যেটা রান্না করি সেটা আমাকে বাধ্য হয়েই খেয়ে নিতে হয়, যতই আমি ভাবি যেটা খাবো না ওটা খাবো না, আমাকে তার ওটা করলে চলবে না, কারণ আমার জন্য তাহলে আবার আলাদা করে কিছু করতে হবে। তো ওই সময়টা নেই, আর আলাদা করে নিজের জন্য কিছু করতে বিশ্বাস করো আমাদের কারোরই মনে হয় ভালো লাগে না। আর এদিকে এঁচোড় চিংড়ির জন্য আলুটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম, তারপর সিদ্ধ করা এঁচোড়টা একবার ভেজে নিয়ে হালকা করে ভেজে তুলে রেখেছি, তারপর চিংড়ি মাছটা ভেজে কড়াটা কিন্তু দেখলেই তো কাপে করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াটা একবার না স্কচ ব্রাইটও বুলিয়ে নিয়েছি, যাতে না কোনোভাবে গন্ধ থাকে, যাতে না মা আর কি খাওয়ার সময় অসুবিধায় পড়ে। তো সেই কারণে কড়াটা আবার ভালো করে মেজে ধুয়ে নিয়ে চাপিয়েছিলাম। তো তারপর দেখলেই পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আদা রসুন এই সমস্ত আর কি দিয়ে তারপর আর কি এঁচোড় আলু এই সমস্তটা দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর লঙ্কা হলুদ নুন এটা তো একদম কমন মশলা, এগুলো তো প্রত্যেক রান্নায় দিতে হয়। আর ভালোভাবে কষিয়েছিলাম জানো তো, যেভাবে মাংস কষায় ওইভাবে ভালো করে আর কি ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে, আর একটু দেখো এই
ঈষদ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি তরকারিটার মধ্যে আর কি ফুট চলে আসে। আর এদিকে চিংড়ি মাছটা কিন্তু ভেজে আলাদাভাবে রেখে দিয়েছি। আর এদিকে মায়ের জন্য জানো তো ওই এঁচোড়ের তরকারিটা তুলে নেবো আগে একটা বাটি করে, এক বাটি। আর এই এঁচোড়ের তরকারির মধ্যে যদি তুমি নামানোর আগে একটু ঘি আর সামান্য গরম মশলা দাও, তার টেস্ট কিন্তু একদম আলাদা হয়ে যায়। জাস্ট ফাটাফাটি একদম আঙুল চেটে খাওয়ার মতো টেস্ট চলে আসে। কিন্তু যেহেতু মনের বাপি এখন ঘি খাচ্ছে না, তাই প্রত্যেকটা রান্নায় কিন্তু আমি ঘি এখন অ্যাভয়েড করি, তো ঘি দিই না জানো তো। আর বিশেষ বিশেষ কিছু রান্নায় কিন্তু যেগুলোতে একদমই ঘি না দিলেই নয়, মানে না দিলে একদমই চলে না, তো সেগুলোই আর কি মনের বাপের জন্য আলাদা করে তুলে রেখে তারপর আমাদেরটাই দিই। তো আজকে যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করব, তাই ঘিটা দিলেও চলে, মানে দিলে তো অবশ্যই ভালো হবে আরও টেস্টটা, আর না দিলেও চলবে জানো তো। আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম, জাস্ট অসাধারণ হয়েছিল সত্যি বলছি। আর দেখেই যেন কেমন একটা ওই মটন টাইপের লাগছিল। আর এদিকে এই যে দেখো আমাদের লুচি রানী আজকে কিন্তু মনটা খারাপ, কারণ আজকে আমার কাছে প্রচণ্ড পরিমাণে বকা খেয়েছে। কি করছে জানো, সোফার ওপরে উঠে না ওই কুশন কাভারগুলো আছে ওটাকে দাঁতে করে টানছে, বেশ কিছুটা সুতো তুলে দিয়েছে জানো তো। তাই ওকে একটু জোরেই ধমক দিয়েছি, বকা দিয়েছি। তো দেখো এরকম চুপচাপ হয়ে আছে আর কোনো দুষ্টুমি করছে না। আর আমার দিকে না একটু ভুল করে তাকিয়ে দেখছি, যা ভাবছে বোধহয় মা আবার করে বকবে আমাকে। আর এদিকে দেখো মনের বাপিকেও আজকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো ও নিয়ে নিয়েছিল একটু ওই মানে আর কি এঁচোড় চিংড়ি আর দই। ওর এই গরমে না টক দই হলেই খাওয়া হয়ে যায়, বিশেষ কিচ্ছু লাগে না। আর এদিকে দেখো আজকে আমাদের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, মা করে নিয়েছে স্নান করে উঠে পুজোটা। আজকে বৃহস্পতিবারের পুজো, তো সে কারণে না মনটা একটু খারাপও হয়ে আছে, কারণ আজকে আমি পুজোটা করতে পারলাম না প্রবলেম হয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে না মাই পুজোটা করে নিয়েছে আজকে। আর বৃহস্পতিবারের পুজোটা না তোমাদেরকে তো বলি আমার কাছে খুবই স্পেশাল। যদি কোনো বৃহস্পতিবার পুজো না করতে পারি তাহলে কিন্তু আমার মনটা না সত্যি বলছি কেমন একটা খারাপ লাগে। আর এদিকে এটা কি রান্না করছি বলো তো, এটা হচ্ছে না ওই যে চিংড়ি মাছগুলো দেখলে তো, চিংড়ি মাছের যে মুড়োটা থাকে না, মানে মাথাটা, সেটা আর কি সমস্ত কিছু খুব ভালো করে পরিষ্কার করে এটার আর কি একটা চাল চচ্চড়ি টাইপের করছি। এটা না ওই ডাঁটা চিবানোর মতো চিবিয়ে আর কি ফেলে দিতে হয়, তো মানে বেশ ভালো লাগে জানো তো খেতে। যদি কোনো সময় ফ্রেশ চিংড়ি মাছ পাওয়া যায় তবেই কিন্তু আমি এভাবে করি, না হলে কিন্তু ওই ফ্রিজে এনে রেখে দিয়ে চিংড়ি মাছ সেটার কিন্তু মাথাটা দিয়ে এভাবে করি না, কারণ তার টেস্ট কিন্তু প্রথমত আসেই না, দ্বিতীয়ত ওইভাবে খেতে আমার ভালোও লাগে না। তো আজকে মনের বাপি টাটকাই চিংড়ি মাছটা কিনে নিয়ে এসেছিলো, কি বলতো খোলাটা ছাড়াতে না মানে আর কি অসুবিধা হচ্ছিল, বেশ আর কি টাটকা ছিল চিংড়ি মাছটা, তাই মাথাটাকে খুব ভালো করে আর কি মানে পেঁচে পরিষ্কার করে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝাল চচ্চড়ি মতো করেছি, ওটা ওই ডাঁটা চিবানোর মতো চিবিয়ে খেতে বেশ ভালো লাগে জানো তো। আর এদিকে দেখো আজকের মতো রান্নাটাও মানে দুপুরের রান্নাটা আর কি কমপ্লিট হয়েছে। তো তারপর যেটা কাজ থাকে আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করা, চিমনিটা পরিষ্কার করা, তারপরে রান্না করি তার আশপাশে একটু ছিটে মতো গিয়ে পড়ে, তো তার চারপাশটা ভালো করে ক্লিন করা, তো ভালোভাবে পরিষ্কার করে রাখলে জানো তো রান্নাঘরটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর যেহেতু আমার ওপেন রান্নাঘর, তাই কিন্তু রান্নাঘরটাকে একটু পরিপাটি করে আমাকে রাখতেই হয়। আর এদিকে গ্যাস চিমনিটা পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু রান্নার আনুষঙ্গিক বাসন যেগুলো থাকে আর কি কড়াই, খুন্তি, তারপরে গ্যাস ওভেনের ওপরে যে আর কি ঝিকগুলো থাকে তো সেগুলো, আর বেশিরভাগ বাসনই কিন্তু আমি জানো তো রান্নার ফাঁকে ফাঁকে মেজে নিই। যেমন ধরো তরকারিটা বসালাম, কয়েকটা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিলাম, বা আর কি বাসন রাখার ঝুড়ির মধ্যে যে সমস্ত বাসনগুলো থাকে যেগুলো আর কি জল ঝরে শুকিয়ে যায় সেগুলো হয়তো জায়গার মধ্যে তুলে রাখলাম। তো মানে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলোও সেরে রাখি জানো তো। আর তা না হলে গিয়ে দেখবো রান্নার শেষে কিন্তু অনেকটা পরিমাণে বাসন পড়েছে, তখন কিন্তু বাসন মাজতে আর কি হিমশিম খেয়ে যেতে হয়। তাই টুকটাক যা বাসনপত্র থাকে না ওই রান্না করা চলাকালীনই আর কি একটু হাত ফাঁকা হলেই আর কি মাজা ধোয়া করে সিঙ্কটা পরিষ্কার করে রাখি। আর এদিকে তো দেখলেই রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, বাসন মাজার জায়গা যে সিঙ্কটা আছে সেটার আর কি সিঙ্ক এরিয়াটা আর কি সেটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর চলে গিয়েছিলাম স্নানে, স্নান টান করে উঠে দেখো চুলটা আঁচড়ে কিন্তু আবার আমি চুলটা তুলে নিলাম, কারণ হচ্ছে সকাল থেকে উঠেই ওই চুলটা একটা আর কি পনিটেল করেছিলাম। তো তারপরে না এখন এতটা পরিমাণ গরম হচ্ছে, স্নান করার পর পুরো চুলটা ভিজে গেছে। আর তা জানি না কেন দুপুর থেকে কিন্তু প্রচণ্ড আমার গরম হচ্ছিল, যদিও তেমন রোদের মানে আর কি রোদ তেমন একটা ছিল না,
কিন্তু তবুও জানি না কেন আমার মানে প্রচণ্ড আর কি কেমন একটা ভ্যাপসানি মতো গরম লাগছিল। আর এদিকে স্নান টান করে একটু স্কিন কেয়ার করে নিলাম, একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম, আর হালকা করে একদমই হালকা করে ময়শ্চারাইজার ইউজ করেছি, অ্যাপ্লাই করেছিলাম, আর তারপর কিন্তু একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম। তো স্নানের পর এভাবেই কিন্তু আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম, আর তারপর চলে গিয়েছিলাম ছাদে। আর দেখো আজকে কিন্তু খুব একটা রোদ নেই, মানে এখন তো রোদ নেই বললেই চলে, বেশ ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছিল, আর আকাশটা না কেমন একটা মেঘলা মেঘলা মতো করেছিল। তো আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি আসবে, কিন্তু সেই মুহূর্তে তো আসেনি। এসেছে কখন জানো, যখন আমি দুপুরবেলা একটু রেস্ট নিতে যাব তখনই ঝমঝমিয়ে বৃষ্টি। আর এদিকে দেখো তারপর ছাদ থেকে নেমে এসে যেহেতু পুজো করার ছিল না, তাই ঠাকুর প্রণাম করে চলে এসেছি নিচে। আর এদিকে লাঞ্চটাও খেয়ে নিয়েছিলাম, এই যে মায়ের জন্য আলাদা করে তুলে রাখা বাটিতে এঁচোড় আলুর তরকারি, আর আমাদের হচ্ছে এঁচোড় চিংড়ি। আর জানো তো যেটা বলছিলাম, দুপুরবেলা জাস্ট একটু ভিডিও আপলোড করার পর একটু জাস্ট শুয়েছি, তার মধ্যেই এত জোরে আকাশটা ডেকে উঠেছে না, ঘুম কোথায় চলে গেল। তারপর মনে পড়লো চারিদিকে জানলা দরজা সমস্তটা খোলা আছে, সেগুলো ওই ঝড় উঠলে ধমাস ধমাস করে শব্দ হবে, কাঁচের জানলাগুলো ভেঙেও যেতে পারে। তো সেই কারণে আবার উঠে গেলাম ছাদে ওপরে, এঘর ওঘর মানে সমস্ত ঘর বাড়িগুলো ঘুরে ঘুরে সমস্ত জানলা ফাল্লাগুলো বন্ধ করলাম, দরজাগুলো বন্ধ করলাম। তো এই করতে করতেই না মানে আর দুপুরের দিকে আজকে একদমই ঘুম হলো না। আর তারপরে দেখো চলে এসেছি ব্যালকানিতে, আর বৃষ্টি পড়ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর দেখেছো মাঠে বাচ্চাগুলো কত আর কি বৃষ্টির মধ্যে আনন্দ করছে, এরা দেখো আচার খেয়ে খেয়ে পড়ছে আর কি কাদা জলের মধ্যে। আর এদেরকে দেখে জানো তো আমার ওই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে, যখন স্কুল ব্যাগে ছাতা থাকা সত্ত্বেও কিন্তু স্কুল থেকে ইচ্ছা করে ভিজে ভিজে বাড়ি ফিরতাম। তখন এতটা মাথায় চিন্তাই থাকতো না যে ভিজে গেলে শরীর অসুস্থ হবে, তখন ভিজছি ওঠাই যেন কত আনন্দ। আর এদিকে দেখো একটা শালিক পাখি কিন্তু আমাদের জানলার মধ্যে চলে এসছে বৃষ্টির জন্য। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায়, প্রার্থনা কি শেষ হয়ে গেছে এখন। তো এই যে মনের বাপি জানো তো আজকে সন্ধ্যেটা দিয়ে দিয়েছে। আর দেখেছো ঠাকুরের সিংহাসনে কিন্তু ওই ফুল টুল এখনো পড়ে আছে। তো কি করব, কিছু করার নেই, যখন মা বা মনের বাপির সময় হবে তখনই পরিষ্কার করে দেবে। আর এইদিকে দেখো তারপর প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম এই যে গরম গরম চা। আর একটু এই সন্ধ্যায় আর সকালে চাটা খাওয়ার পর না সত্যি একটা মানে পরবর্তী যে কাজ করব তার জন্য একটা এনার্জি পাওয়া যায়। তো এই যে চাটা খেয়ে নিয়েছি, আর আজকে চায়ের সাথে খেয়ে নিয়েছিলাম সামান্য একটু চিড়ে ভাজা। ব্যাস এই ছিল আজকে সন্ধ্যার টিফিন। তো চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, গুড নাইট।